নমস্কার বন্ধুরা, জয়ার পাকশালাতে সবাইকে স্বাগত। আজকে আমি এগ চিকেন তড়কা করে দেখাবো। এগ চিকেন তড়কা করার জন্য এখানে আমি তড়কার ডাল নিয়েছি, কিছুটা ছোলার ডাল অল্প করে নিয়েছি, আর একটু মুগ ডাল নিয়েছি। নিয়ে আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপর জলটা ঝারিয়ে নিয়ে প্রেসার কুকারে আমি দিয়ে দিচ্ছি। আমি এটা 5টা সিটি দিয়ে নিয়েছি। একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে কিছুটা তেল দিয়ে দিলাম, একটা তেজপাতা দিয়ে দিলাম, দুটো শুকনো লঙ্কা দিয়েছি, সামান্য একটুখানি জিরে দিয়েছি, দুটো বড় সাইজের পেঁয়াজ কেটে দিয়েছি। পেঁয়াজটা একটু ভেজে নেব হালকা কালার হওয়া পর্যন্ত। একটা টমেটো ছোটো ছোটো করে কেটে রেখেছি, সেটা দিয়ে দিলাম। 4-5টা লঙ্কা ছোটো ছোটো করে কেটে সেই লঙ্কাটাও দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে, টমেটোর কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত। 1 চামচ নুন দিয়ে দিলাম। টমেটো আর পেঁয়াজ খুব তাড়াতাড়ি যাতে সফট হয়ে যায়, খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আদা রসুনের পেস্ট দিলাম 1 চামচ। এখানে আপনারা আদা রসুনের কুচি করে দিতে পারেন, সেটাও খুব সুন্দর টেস্ট হয়। খুব ভালো করে আদা রসুনের গন্ধটা না যাওয়া পর্যন্ত এটা ভেজে নেব। 1/2 চামচ হলুদ দিলাম, জিরা দিলাম 1/2 চামচ, ধনিয়া 1/2 চামচ, আর লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়েছি। দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। 200 গ্রাম বোনলেস চিকেন রেখেছি, সেই চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি। খুব ভালো করে কষিয়ে নিতে হবে চিকেন থেকে, যতক্ষণ না তেল বেরোয়। চিকেন থেকে তেল বেরোতে শুরু করেছে। সামান্য একটুখানি জল দিলাম, 1 টিস্পুনের মতো, যাতে না চিকেনের তলাটা ধরে যায়। আবারও খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। একটু ঢাকা দিয়ে 4 মিনিট রেখে দিলাম। ঢাকাটা খুলে নিলাম। জলটা শুকিয়েই এসেছে। খুব ভালো করে এটা কষিয়ে নিচ্ছি। কষানোটা যত ভালো হয়, টেস্ট ততটাই বেটার হয়। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, নেক্সট ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। চিকেনটা কষানো হয়ে গেছে, একটু সাইড করে নিলাম। কড়াইতে সামান্য একটু তেল দিলাম। একটা ডিম ভেঙে দিয়ে দিলাম। ডিমটা ঝুরি করে নেব। ডিমটা আপনারা আলাদাভাবে ভেঙে নিয়ে ঝুরি করে নিতে পারেন। আমি এটা কড়াইতে এক সাইডে করেই এটা ঝুরি করে নিলাম।
সামান্য একটু কস্তুরি মেথি একটু ক্রাশ করে দিয়ে দিলাম। এদিকে ডিমের ঝুড়িটা হয়ে এসছে। এইভাবে তড়কা বানিয়ে বাড়ির সবাইকে খাওয়াবে, সবাই খুব ভালোবেসে এটা খাবে। রুটি পরোটা সঙ্গে তো এটা খুবই সুন্দর লাগে। তড়কার ডালটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে এটা কষিয়ে নিচ্ছি। দরজাটা খুলে দিলে না খুব সুন্দর মনে হয়। আরও কিছুক্ষণ কষিয়ে নেব। ফ্লেমটা মিডিয়ামেই রেখেছি, মিডিয়াম টু লোতে। এইভাবে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। কষানোটা আমার হয়ে গেছে। এর মধ্যে জল দিলাম হাফ বাটি, দিয়ে খুব ভালো করে ঘেঁটে দিচ্ছি। খুবই কম সময়ে খুবই সুন্দর, খুব টেস্টি এই তড়কা। আরও কিছুটা জল দিলাম। খুব ভালো করে ঘেঁটে নিলাম। ঢাকা দিয়ে দিলাম 4 মিনিটের জন্য। তরকারিটা খুব ভালো করে ফুটে গেছে। একটু ঘেঁটে দিলাম। নুন দিয়ে দিলাম হাফ চামচ। আমি প্রথমে ডাল সিদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, আবার পেঁয়াজেতেও নুন দিয়েছিলাম, ওই জন্য সামান্য একটুখানি দিলাম, একটু কম হয়েছিল। এখানে তড়কা মশলা দিলাম। এক চামচ তড়কা মশলা দিয়ে দিলাম। তড়কা মশলা দিলে এটা খুব সুন্দর একটা ফ্লেভার আসে। ঢাকা দিয়ে দিলাম 2 মিনিটের জন্য। এই এবারে খেয়ে তড়কা মশলার রেসিপি জানতে চাইলে কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন। 4 মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে দিলাম। এটা হয়ে গেছে। ওপর থেকে সামান্য একটু ধনিয়া পাতা ছড়িয়ে দিয়েছি, আর একটুখানি বাটার দিলাম। দারুণ সুন্দর কালার হয়েছে, খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই যে দেখতে যতটা সুন্দর, খেতে তার থেকেও অনেক গুণ বেশি সুন্দর।